আমায় তারায়া দি না দয়াল সুরেশ্বরী আমি ওসমান শাহ ওসমান নুরি লালু নুরি আরিফ নুরি ল্যাংটা সায় আমি কাতরে বিনয় করি আমি তোমার দয়ার ভিখারি আমায় তারাইয়া দিও না দয়াল কাতরে বিনয় করি করি আমি তোর দয়ার ভিখারি আমার তার খুলে দাও ঝোলায়া ও দয়াল আমি তোর দয়ার ভিখারি আমায় তার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি ভিখারিয়াল খারা দরজা অপুরন্ত ভান্ডার হতে দাও কিছু আমার ভিখারিয়া খারা দরজা দয়া অপুরন্ত ভান্ডার হতে দাও কিছু আমার আরে কত পাপী উসমান নুরির দয়ায় ওই ধনের ভিখারি আরে কত পাপী তোমার দয়ায় ওই ধনের ভিখারি আমি তোর দয়ার ভিখারি আমায় তার খুলে দাও ও দয়াল আমি তোর তার খুলে দাও ও আরিফ নুরির দয়ার ভিখারি আমায় তার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি আছো তুমি মকবুল নুরি থাকবে চিরকাল তুমি তো যা নরে মকবুল নুরি আমি কি ধনের কাঙাল আছো তুমি থাকিবে চিরকাল তুমি তো যা নরে দয়াল আমি কি ধনের কাঙাল আরে তুমি থাকিবে ভক্তের এই হাল কেমনে সহ্য করি আরে তুমি থাকিবে ভক্তের এই হাল কেমনে সহ্য করি আমি তোর দয়ার ভিখারি আমায় তার খুলে দাও মকবুল নুরি তোমার দয়ার ভিখারি আমায় তার খুলে দাও ও
জানু বাবা তোর দয়ার ভিখারি। এইভাবে আর কান্দাইবা কত, চরণে শরণে রাখো ও সুরেশ্বরী আমায় তোমার প্রতি মুহূর্ত। এইভাবে আর কান্দাইবা কত, চরণে শরণে রাখো প্রতি মুহূর্ত। তোমায় নাম ধরে না কে মহন্ত পরপারের কান্দারি। ও তোমায় নাম ধরে না কে মহন্ত পরপারের কান্দারি। আমি তোর দয়ার ভিখারি আমায় তার খুলে দাও ও দয়াল। আমি তোর দয়ার ভিখারি আমায় তার খুলে দাও ও দয়াল। আমি তোর দয়ার ভিখারি। আছো তুমি থাকিবে চিরকাল, তুমি তো যা নরে আরিফ নুরি আমি কি ধনের কাঙাল। আছো তুমি থাকিবে চিরকাল, তুমি তো জানো রে আমি কি ধনের কাঙাল। আরে তুমি থাকিবে ভক্তের এই হাল কেমনে সহ্য করি। আরে তুমি থাকতে ভক্তের এই হাল কেমনে সহ্য করি। আমি তোর দয়ার ভিখারি আমায় তার খুলে দাও ও দয়াল। আমি তোর দয়ার ভিখারি তার খুলে দাও ও দয়াল। তোর দয়ার ভিখারি আমায় তারাইয়া দিও না দয়াল, কাতরে বিনয় করি। আমায় তারাইয়া দিও না দয়াল, কাতরে বিনয় করি। আমি তোর দয়ার ভিখারি তার খুলে দাও ও দয়াল। আমি তোর দয়ার ভিখারি আমায় তার খুলে দাও ও দয়াল। আমি তোর দয়ার ভিখারি আমায় তার খুলে দাও ও গো জানু বাবা লালু নুরি মকবুল নুরি। আমি তোমার ওই উসমান নুরি আমি তোমার দয়ার ভিখারি। নাম স্মরণে ঘূর্ণিদানে দয়া ভিক্ষা চায় গো এলাহি। তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি।
তোমার মতো দরদি কেউ না। ও গো এলাহি মাতা পিতার রমন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়েছিলে ঠাই। ও গো এলাহি ও গো এলাহি মাতা পিতার রমন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়েছিলে ঠাই। তোমারে আজব ঘটনা মাতা পিতাই টের পাইল না। তোমারে আজব ঘটনা মাতা পিতাই টের পাইল না। আলিমুল গাইবে আল্লাহ শায় গো এলাহি তোমার মতো দরদি কেউ না। ও গো এলাহি তোমার মতো দরদি কেউ না। ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলা পাঠাইয়া, তাই তো এসে করতেছি বড়াই। ও গো এলাহি ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলাই পাঠাইয়া, তাই তো এসে করতেছি বড়াই। আমার মরণ কথা স্মরণ হয় না, কেউ চিরদিন বেছেই রয় না। মরণ কথা স্মরণ হয় না, কেউ চিরদিন বেছেই রয় না। জানি না গো কোন দিন মরে যায় গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। ও গো এলাহি যেদিন আসবে কালো সমন, কেউ করতে পারবে না বারণ, মানিবে না সরকারের দুহাই। ও গো এলাহি ও গো এলাহি যেদিন আসবে কালো সমন, কেউ করতে পারবে না বারণ, মানিবে না সরকারের দুহাই। ভবে
তোমার সব রং তামাশা বুঝে না পাগল দূরবীন শাহ। তোমার সব রং তামাশা বুঝে না পাগল দূরবীন শাহ। চরণ আসে তোমারই গান গায়ো গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ না। প্রথমে বন্দনায় আমার প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্দনা গনুর নবীজির চরণ। হযরত আলিমা ফাতেমার সঙ্গে ইমাম দুটি ভাই, ভক্তিপূর্ণ সালাম আমি মদিনায় পাঠাই। চার তরিকার চার পীরের সালাম যাই জানাইয়া, তাবে তাবে তাবিদানের চরণে ভক্তি যাই রাখি। এবার বাগদাদেতে বন্দন করি হযরত বড় পীরের চরণ, আজমিরেতে বন্দন করি খাজা সেরাগে রৌশন, সিলেটেতে বন্দন করি সুজা আমার বাবা শাহজালাল, যার পরশের ছোঁয়া লেগে সিলেট লালে লাল। তাহার ভাগনা শাহ পরাণ, পরাণে মিশাইয়া পরাণ, মদনপুরে বন্দন করি আমার সুলতান বাবার চরণ ধরি। শামগঞ্জেতে বন্দন করি আমার লেংটা সার চরণ ধরি। ময়মনসিংহে বন্দন করি আমার কালু সারি চরণ ধরি। ময়মনসিংহে বন্দন করি আমার পুরা সারি চরণ ধরি। সাবগাছারি বন্দন করি আমার আয়াত সারি চরণ ধরি। বেকুর হাটি বন্দন করি আমার বাবা ভাগ্য শাহ, সারা জীবন চায় রে ভক্ত তোমার বল ভরসা। ছোট বড় সিংরাগঞ্জে বন্দন করি আমার আলী আকবর সার চরণ। বীরপুরেতে বন্দন করি বাবা শাহ আলী বাবার চরণ। সুরেশ্বরে বন্দন করি আমার জানু বাবার চরণ। সুরেশ্বরে বন্দন করি আমার লালু নুরির চরণ। সুরেশ্বরে বন্দন করি আমার আরিফ নুরি পীর, তোমারই চরণে তোমার নয়ন শেখ ভিক্ষার ফকির। মাতা পিতার পাক চরণে ভক্তিপূর্ণ সালাম, যেই দুঃখিনী মায়ের উদরে 10 মাস 10 দিন থেকে ভবে প্রকাশ পাইলাম। উস্তাদ পদে ভক্তি আমি রাখিলাম এখন, যার কাছে গান বাজনা করলাম উপার্জন। গানের উস্তাদ হলেন যিনি বাবু সুনীল কর্মকার, উস্তাদের চরণে সালাম হাজারো হাজার। ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ধরি আমার তারাকান্দা থানা বাড়া। ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ধরি আমার তারাকান্দা থানা। নেত্রকোনা রুডে যাইতে কাশীগঞ্জ বাজারের সাথে হয় ঠিকানা। আমার নামটি বাউল নয়ন শেখ বলে ডাকে সব জনা। এই পর্যন্ত শেষ করিলাম আমার নিজের বন্দনা। আগুনে যার হাত পুড়ে না, আগুনে যার হাত পুড়ে না, সে জানে না যন্ত্রণা। একজন ভক্ত শুধু তার দয়ালকে চায়, চায় না সোনা দানা। একজন ভক্ত শুধু তার দয়ালকে চায়। ও প্রেম কি জাকি দিলেই পরে, প্রেম করছিলেন ওয়াজ করুনি, প্রেম করছিলেন ওয়াজ করুনি, না দেখা নবীজি রে। প্রেম কি কবু গাছে ধরে রে।
দয়াল নবী বিদায়ের কালে আসাব গন্ডা কিয়া বলছিলেন আমার বিদায়ের পরে তোমরা জামা জুরাটা নিয়া গো। নবী বলে ওয়াশকুরুনি নামি গো পাগলা তোমরা রে জাহানা জামা জুরাটা তারে দিবা লাগে, জামা জুরাটা তারে দিবা লাগে আল্লাহর দুহায় রে। কয়েকদিন পরে নবীজি যখন আমার উফাত করিল দাফন কাফন কইরা আলী মনেতে ভাবিল গো। আলী বলে কোন দেশেতে থাকে এই পাগলা গুণের সীমানা আমি পাইলাম না জামা জুরা হইয়া, আমি পাইলাম না জামা জুরা হইয়া নবীর জিয়ের জামাই রে। দাফন কাফন কইরা আলী রওনা দিল করে যারেই পায় তারে জিগায় তোমরা সিনোনি পাগলা রে গো। কিছু দূরে গিয়া গো আলী কিছু উঠের রাকালে পাইল, রাকাল গণের কাছে আলী জিজ্ঞাসা করিল গো। আলী বলে ওয়াশকুরুনি নামি রে পাগলা তোমরা রে জাহানা জানলে পাগলার খবর বলো লাগে, জানলে পাগলার খবর বলো লাগে আল্লাহর দুহায় রে। উটের রাকাল কয় ওয়াশকুরুনি নামটা আমরা জীবনেও শুনছি না, তবে ওয়াজ্জা নামে পাগলা থাকে রে পাহাড়ে ঠিকানা গো। রাকালে কয় যেই দিন হইতে পাগলা আইল আমরার সর্বনাশ পাগলা রে দেখিয়াই আমরা, পাগলা রে দেখিয়াই আমরা উঠে কায়না গাছ রে। হযরত আলী রওনা গো দিল সেই পাহাড় ধরিয়া গিয়া দেখে পাগলা বেঠাই আছে সজিদাই পড়িয়া গো। আসসালামু আলাইকুম কইয়া আলী যখনই দাঁড়াইল ওয়ালাইকুম সালাম কইয়া পাগলা মাথাটা ভাসাইল গো। পাগলাই বলে
কোন দেশেতে বাড়ি গো তোমার, কোন দেশেতে ঘর, তাড়াতাড়ি জানলেই বলো আমার নবীজির খবর গো। আলী বলে মদিনাতে বাড়ি গো আমার, মদিনাতেই ঘর, আমার সুরজিনী হয় দিনের পয়গাম্বর গো। পাগলায় বলে কেমন আছেন আমার মায়ার নবী, আমায় যাও বলিয়া, আমার পুরা বুকটা শীতল করি তোমার বুকে শুনিয়া গো। আলী বলে, পাগলাই বলে, আলী বলে শ্বশুর আমার পৃথিবী হইতে গেছে বিদায়ী হইয়া, এই নিন আপনারে জামা জোড়াটাই আমি আপনারে যায় দিয়া গো। নবীজির বিদায়ের কথা শুনে পাগলা উঠা দৌড় মারিল, বিরাট এক জঙ্গলার মাঝে সজিদাই পড়িল রে। বিরাট এক জঙ্গলায় পাগলা সজিদাই পড়িয়া বলে আরশটা টান দিয়া যাইব আল্লাহ আজকে জমিনে নামাইয়া গো। আল্লাহ বলে মাতা বাসাও ওরে আমার পাগলায় আমি বলি যে তোমারে নবীর বদল যা চাও তুমি যাব তোমায় দিয়ে রে। পাগলাই বলে তা হইলে মাফ কইরা দেন আল্লাহ আমার দয়াল নবীর উম্মতের গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাফ করলাম যাও গুনাহ 4 আনা। পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না, মাফ করিতে হবে তোমার গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা গুনাহ 8 আনা। পাগলাই বলে ও গো আল্লাহ মাথা ভাসাইতাম না। আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা গুনাহ 14 আনা। এমন সময় হযরত আলী পাগলার কাছে হয় রুয়ানা রে। পাগলাই বলে স্বপ্নে শুনছি 14 আনা গুনাহ যখন ওয়াইস আল করনি পাগলাই আমার দয়াল নবীর উম্মতের মাফ করায়া লইল। এমন সময় হযরত আলী পাগলার কাছে উপস্থিত হইল। আলী বলে এই নিন আপনার জামা জোড়াটাই আমি আপনারে যাই কইয়া, আমার দয়াল নবীর হুকুমে এই জামা জোড়াই আপনাই দিয়াই আমি আলী আমার দেশে যাই চলিয়া। পাগলায় বলে কি সর্বনাশ করলা রে আলী, অসময় ডাক দিয়া একটু পরে ডাক দিলে লইতাম 16 আনা গুনাহ মাফ করাইয়া রে। পাগলাই বলে আমি স্বপ্নে শুনছি আমার দয়াল নবীর
উহুদ যুদ্ধের ময়দানে দুটি দন্ত মোবারক গেল শহীদ হইয়া। কোন দন্তটা শহীদ হইল গয়ালি আমি সন্দেহ করিয়া। একটি একটি করে 32টি দন্ত আলি আমি আমার দিয়াছি পালাইয়া। আমি নবীর পাগল দাবি করব কেমনে, মুখে দন্ত লইয়া। আমার মুখের দন্ত আলি আমি দিয়াছি ফালাইয়া রে। তাই বলছে পাগল পাগল সবাই দাবি করি, এই দুনিয়ায় পাগল আছি অনেকজন। আমি টাকার পাগল, ধনের পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল, নারীর পাগল, ক্ষমতার পাগল। আসল প্রেমে এই জগতে মজেছি কয়জন গো। মুর্শিদ চরণ মূল্যধর, মুর্শিদ চরণ মস্তান সার চরণ ও মূল্যধর। সময় থাকতে চিনলা না লুহা রে বানাইলা কাঞ্চা সুর। মস্তান নুরি পরশ মনি গো লোহারে বানাইলা কাঞ্চা সুর। আমার নুরি সার চরণ যে করছে ভজন, বিনা দুধে দই পাতিয়া তুইলাছে মাখন। আমার নুরি চাঁদের চরণ যে করছে ভজন, বিনা দুধে দই পাতিয়া তুইলাছে মাখন। সেই সে মাখন করলে ভক্ষণ, সেই সে মাখন করলে ভক্ষণ। ভবের ক্ষুধা থাকে না লোহা রে বানাইলা কাঞ্চা সুর। মুর্শিদ পরশ মনি গো লোহারে বানাইলা কাঞ্চা সুর। তোমার হৃদি কমলে যখন ফুটিবে ফুল, মন ভ্রমরা জ্ঞান চূড়া হইবে রে আকুল। তোমার হৃদি কমলে যখন ফুটিবে ফুল, মন ভ্রমরা জ্ঞান চূড়া হইবে রে আকুল। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না লুহা রে বানাইলা কাঞ্চা সুর। নুরি চান পরশ মনি গো লোহারে বানাইলা কাঞ্চা সোনা।
সাহাই কয় ওরে পাগল মন সরলে গো রল মিশাইয়া হারাইলি রতন। ওরে কালা সাহাই কয় ওরে পাগল মন 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 সরলে গো রল মিশাইয়া হারাইলি রতন। সরল দেশে গেলে রে মন সরল দেশে গেলে রে মন গরলের ভাব থাকে না লোহারে বানাইলায় কাঞ্চা মুর্শিদ পরশ মনি গো লোহারে বানাইলায় কাঞ্চা মস্তান নুরির চরণ মূল্যধন মিরাজ কবিরাজের চরণ অমূল্যধন সময়ে থাকতে চিনিলাম না লোহারে বানাইলায় কাঞ্চা মুর্শিদ পরশ মনি গো লোহা লোহারে বানাইলায় কাঞ্চা সোনা লোহারে বানাইলায় কাঞ্চা সোনা লোহারে বানাইলায় কাঞ্চা সোনা। নূরে মোহাম্মদী বিনে নূরে মোহাম্মদী বিনে কেমনে পাবি মাওলা ধন রাসূল রূপে দেখবি খোদা তাসাউপে রয় বর্ণন গো রাসূল রূপে দেখবি খোদা। জ্যোতিময় প্রেম সাখী রাসূল রূপে হবে নেকি জ্যোতিময় প্রেম সাখী রাসূল রূপে হবে নেকি সদাই হরি প্রেমে রাখি সদাই হরি প্রেমে রাখি রসুল রূপে ত্রিভুবন গো রসুল রূপে ত্রিভুবন রসুল রূপে দেখবি খোদা তাসাউপে রয় বর্ণন গো রসুল রূপে দেখবি খোদা। যে পেয়েছে নবীর দেখা তার তকেতে দুজক ডাকা যে পেয়েছে নবীর দেখা তার তকেতে দুজক ডাকা তার বকেতে স্বর্গ লেখা তার বকেতে স্বর্গ লেখা স্বর্গ সুখী হয় সেজন গো স্বর্গ সুখী হয় সেজন রাসূল রূপে দেখবি খোদা তাসাউপে রয় বর্ণন গো রাসূল রূপে দেখবি খোদা। আমার রাসূল রূপে ডুবে যেজন নবীর বংশ করয় আপন রাসূল রূপে ডুবে যেজন নবীর বংশ করয় আপন হাসান হুসেন আলী মাধন হাসান হুসেন আলী মাদন ফাতেমা জগৎ রতন গো ফাতেমা জগৎ রতন রাসূল রূপে দেখবি খোদা
তাসা উপে রয় বর্ণন গো রাসূল রূপে দেখবি খোদা। বাবা আরিফ নুরি কয় সাধন করো তোমার সাধন রাজ্য বহু দূর। বাবা আরিফ নুরি কয় সাধন করো সাধন রাজ্য বহু দূর। পাবি কি সেই নবীর নূর, পাবি কি সেই নবীর নূর, ধরো আগে তার চরণ রসুল রূপে দেখবি খোদা। তাসা উপে রয় বর্ণন গো রসুল রূপে দেখবি খোদা। যে পেয়েছে নবীর দেখা দূরে রাখ, তার তক্কেতে দুজক ডাকা, তার কপালে স্বর্গ বেহেশত লেখা, বেহেশতের সুখী হয় সেজন। এটা হাদিস। এই পৃথিবীতে যে নবীর দেখা পাইল না তার মতো হতভাগা আর কে হতে পারে। আমরা যেন সবাই আমার দয়াল নবীর দিদার পাই, সেই নবীকে যেন এই দুনিয়াতে দেখে কাল হাসরের দিন যেন চিনতে পারি, মালিক যেন সেই দয়া আমি নবী উম্মত হিসাবে আমার উপর করে দয়াল নবীর খাতিরে। আবু জাহেল কইতাছে কয় বাতিজার পিঠে এটা কি জানি রূপ হইছে, যে মোহরের নবুয়ত। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে যাবেন, যাওয়ার আগে বললেন বিল্লাল তুমি ডুল বাজিয়ে জানিয়ে দাও যার যা পাওনা সে যেন আমার কাছ থেকে বুঝে নেয়। যার যা পাওনা সে যেন আমার কাছ থেকে বুঝে নেয়। গিয়া বললেন, পরে আক্কাস নামক একজন সাহাবী আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ আমার একদিন আপনি পিঠে দুইটা বাড়ি দিছি আমার দয়াল নবী, আমি তার বিনিময়ে আমার দয়াল নবীর পিঠে বাড়ি দিব। হযরত আলী, হযরত উমর, উমর যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তায় শয়তান যাইতেন না 40 দিন। ওই যুগে সন্তান যদি কান্না করতো মায়ের কোলে, সন্তানকে এখনের যুগে কয় না যে হ্যাঁ বিভিন্ন রকমের ভয় দেখায়, কয় যে উমর আইতাছে, সন্তানের কান্না থেমে যাইত। হযরত উমর যে রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তায় 40 দিন শয়তান যাইতেন না। হযরত আলী বদ্দির ভিতরে শয়তানকে বদ্ধ করছে, শেরে খোদা উপাধি। হযরত আলী, হযরত উমর সমস্ত সাহাবী এমন ভাবে ক্ষিপ্ত হইছে যে নবীর জন্য আমরা সবকিছু দিয়া দিলাম, আক্কাস এই নবীর পিঠে বাড়ি দিব। উমর কয় আমার পিঠে কয়টা বাড়ি তোমার দেওয়া লাগে তুমি দিয়া দেব, নবীর কাছে যাওয়া যাবে না এই আবদার নিয়া। আক্কাস কয় না, যে পাওনা আমারে যে মিটাইবো আমি তার কাছে যাবো। আলী কয় আমার পিঠে দিলে হইব না। হযরত উসমান কয় আমার পিঠে দিলে হইব না। হযরত আবু বকর কয় না কারো পিঠে দিলে হবে না। শীষ দেয়, ডাইনাটা একটু কমান, ডুলের ডাইনাটা একটু কমান। নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমারে বাড়ি দিছিলেন, আপনি যখন আমারে বাড়ি দিছিলেন আমার গায়ে কোনো কাপড় ছিল না। আহা বাবা, শীষ দেয়। আমার গায়ে কোনো কাপড় ছিল না, তাহলে কি করতে হবে? কাপড়টা উঠাইতে হবে। পিছে গেলেন, কাপড়টা উঠাইলেন,
বাড়ি না দিয়া ওই মোহরে নবুয়তে চুম্বন করছিল। কই ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে পড়ি আমারে ক্ষমা করে দেন, আমি এই ছলনা কইরা আপনার এই নবুয়ত দেখার, কারণ আমি জানি এই নবুয়ত দেখলে আমার এই ইহকাল পরকালে আর কোনো চিন্তা নাই। অনেকেই দেখছে মাংসের মতো, ঈমান ছিল না, কিন্তু উনি নূরের টুকরা আকৃতিতে বুঝাইতে গিয়া কবুতরের ডিমের ন্যায় বলা হয়েছে যে আপনি কেমন দেখছেন, কোটা নূরের টুকরা, কোটা কেমন, কবুতরের ডিমের মতো নেয়। এই ছিল অনেক কথা, আমি আর ওইদিকে যাব না। আমরা এখন কিছু গান করব, আমার কাছে কিছু গানের অর্ডারও আছে। ইয়ার খান ভাই আমাকে আরো 200 টাকা দিলেন, রাখ। আমরা প্রত্যেকটা মানুষ নামাজ এমন একটা বস্তু বাবা, নামাজ এমন একটা বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন শিয়াসিত্তা দলিল, বুখারী শরীফ, মেসকা শরীফ, আবু দাউদ শরীফ, সবগুলা হাদিসে তাফসিরে আসছে। 82 বার যে জায়গায় নামাজের কথা বলছে, 82 আয়াতের 82 বার জায়গার তাফসিরে আসছে। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নিবে কাল হাসরে। এটা কমে না এটা আমি বাড়াইতে কইছে কারা, হইত বড় বাড়াইতে। দেখেন আমরা যখন গান করি আমাদের ভাবমূর্তি অন্যদিকে যায়, গানে যায়, আমরা চোখ বন্ধ করে গান করি। হ্যাঁ, বাড়িতে বেশি কমছে, এখন আরেকটু বাড়ান, বাস ওকে। নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে 82 জায়গায় পবিত্র কোরআনে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি তুমি জামাতে নামাজ না পড়তে পারো বাড়িতে পড়ো, যদি বাড়িতে না পড়তে পারো রুকু সেজদা দিয়া বৈশা পড়ো, বৈশা যদি না পড়তে পারো শুয়া পড়ো, শুয়া যদি না পড়তে পারো তুমি ইশারা ইঙ্গিতে পড়ো, ইশারা ইঙ্গিতে না যদি পারো তাহলে ঠুটে ঠুটে নামাজ থেকে মানে স্মরণ। নামাজ মানে স্মরণ, সংযোগ স্থাপন করা, আল্লাহর সাথে দেখা, কথা, মেরাজ। দুনিয়ার মধ্যে হাত পাও দিয়া পাঠাইলো আল্লাহ, এত কিছু করলো, দেখেন আল্লাহ কত দয়াবান। আপনি আমার কামলা নিলেন একদিনের লেগা, আপনার ক্ষেতের সাইড ডাইল খুবাই দিব, আমি কাম করলাম না আপনার ক্ষেতে, গেলাম গা অন্য ক্ষেতে, আপনি আমার বেতন দিবেন? মালিক এত সুন্দর করে আসমানকে ছাদ বানাইলো, জমিনকে বিছানা বানাইলো, মাটি থেকে পানি উঠাইলো, কত সুন্দর, কত ইচ্ছা শক্তির উপরে চলতে দিল। এই মালিকের জন্য সারাদিনে কয় ঘন্টা সময় ব্যয় করি, এরপরেও মালিক আমার রিজিক বন্ধ করে না। খুব সাবধান, একটু খেয়াল করে আমাদের ইবাদত করতে হবে, 1 সেকেন্ডের কোনো বিশ্বাস নাই। শেষ করলাম এই পর্যন্ত। কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা,
দুঃখে যাদের জীবন গড়া দুঃখ মিয়া না, দুঃখে যাদের জীবন গড়া দুঃখ মিয়া না। যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। আমার নিবা ছিল মনের আগুন জ্বালাইয়া গেলা, পলকেরই দেখা দিয়া মন কাইরা নীলা। ডাবল দিস না। নিবা ছিল মনের আগুন জ্বালাইয়া গেলা, পলকেরই দেখা দিয়া মন কাইরা নীলা। ব্রাহ্মণ হইয়া চাঁদের আশায় হাত বাড়াইলাম আমি, ব্রাহ্মণ হইয়া চাঁদের আশায় হাত বাড়াইলাম। যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকবো, কাছে থেকে না পাই তরে দূর থেকে দেখবো। তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকবো, কাছে থেকে না পাই তরে দূর থেকে দেখবো। তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালা, তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালা। যারে আমি মিরাজ কবিরাজ, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখারে তোমারে দেখলাম আমি, কেন হলো দেখারে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাই।